তারপর রোমান ভাই, নতুন বাইকটা যে চালাইতেছেন ফিলটা কেমন? ভাই কি কমু ভাই, মানে গাড়িটা না কিনলে ভাই বুঝতামই না যে এত মজা ভাই গাড়িটায়। ভাল লাগতেছে, খুব ভাল লাগতেছে, একটা অন্যরকম ফিল ভাই, সেই মজা। ভাই খালি বাইক চালায় নিজে মজা লইলে হইব না, আমগো খাওয়ায় মজা দিতে হইব। ট্রিট চাই, ট্রিট দেওয়া লাগবে। হ্যাঁ রে ভাই, এটা এমনি কর কি আছে, নতুন গাড়ি কিনছি, আপনারা ভাই ব্রাদার, আপনাকে তো ট্রিট দিতেই হইব। চলেন এখনই ট্রিট দিব। আন আচ্ছা, ওই মোচরে গেলে ভালো দোকান পাড়া আছে, আচ্ছা, চল। না, আচ্ছা না। চল যাই। কি অবস্থা ভাই? ভালো এই তো ভালো। কইতে গেলি? ভাই, লই এলাম। লইলি মানে? তোর তো গাড়ি নাই, তুই হেলমেট কিনলি গা? ভাই রে, হেলমেট এটা আমার না, আমার বন্ধুর। ওই গাড়ি বেচ চালাইছে নতুন হেলমেটটা, আমি আবদার করছিলাম, লইছি বুঝছেন। এখন আমারও তো গাড়ি নাই, আমি এটা কি করব? সেল করে দিব ভাই। আবদার করে লইছো না কই থেকে লইছো এটা কি আমরা বুঝি না? যাক, এই চান্সে কম দামে লই। আচ্ছা ঠিক আছে, হেলমেট যেহেতু বিক্রি করে দিবি, আমারও একটা হেলমেট দরকার। তো এখন এটা কত টাকা লাগবে তোরে? ভাই এই হেলমেটটার নতুন দাম প্রায় 10,000 টাকার উপরে। এখন আপনি যদি নেন 5,000 টাকা দিবেন। ধর বেটা, 500 টাকা হেলমেটের দাম, তুই আমার 22 হবে না, আমি আর 500 টাকা বেশি দিলাম। 1000 টাকার বেশি তো হেলমেটের দামই না। ভাই এটা কোনো কথা বলেন? এই মালটার নতুন দাম আছে 10,000 টাকার উপরে, আপনি 1,000 টাকা হাতছেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আর 500 টাকা বাড়াই দেন। ধর বেটা, 1000 টাকা তো বেশিও, আর 500 দিতাম না, 1000 দিম, 1000ই লয় দা। ভাই হয় না ভাই, ভাই আপনি আর 500 টাকা বাড়াই দেন। ধর না না ভাই, 1,000 টাকা আচ্ছা, আর 100 দিলাম, যা যা। আরে জানতে এই পরশ, এদিকে আয়। কি রে পরশ, কই যাস? এই তো বন্ধু, একটু সামনে যাইতাছি, একটু কাজ আছে। হেলমেটটা পরিচিত পরিচিত মনে হইতেছে, কই পাইছো হেলমেটটা? হই বেটা, হেলমেট কি পাওয়ার জিনিস? খাইছস কিছু? মাথা ঠিক আছে তোর? হেলমেট কি রাস্তায় পাওয়া যায় নাকি গাছে ধরে? টেয়া দিয়া কিনছি বেটা, টেয়া দিয়া, ক্যাশ টেয়া, বুঝছস নাই? না রে বন্ধু, কুছ গড়বড় লাগতা হে। সত্যি করে কত তুই হেলমেট কই পাইছস? আচ্ছা তুই এটা আমার ক, হেলমেট তুই কত দিয়ে কিনছস? আরে বেটা, এলাকার এক ছোট ভাই, খুব ক্লোজ ছোট ভাই, আগে গাড়ি ঘুরি চালাইতো, এখন মনে হয় গাড়ি বিক্রি করে দিছে, তো আমারে দিয়ে দিছে আর কি। চা খাওয়ার লাগে 1000 খানেক টেয়া দিছি, বুঝছস? কি রে বন্ধু, কিছে কি করেছেন? হ্যাঁ বন্ধু, এবার আমি শিওর হয়ে গেছি, তোর হেলমেটও যে চোরে নিছে, আমার হেলমেটটাও সেই চোরে নিছে। এই দেখ আমার হেলমেটটা, অরে কে জানো 1000 টাকা নিয়ে হেলমেটটা দিয়ে দিছে। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি। ওই দিন যে তাহলে তোর হেলমেটটা চুরি হয়েছিল, আমরা যখন গাড়িটা ওই জায়গায় পার্কিং করে সবাই হেলমেট হাতে নিয়ে যাই, তুই তো হেলমেটটা খাইছিলি, আর ওই চান্স হয় চুরি করছে। যেই চোরে নিছে আমার হেলমেটটা, আমার মনে হইতাছে ওই চোরেই নিছে। বাসার সামনে হেলমেটটার গাড়িটা রাইখা গেছি, যা দেখছি নাই। আর তগমতো লোকের লেগে হয়েছে গিয়া যত সমস্যা, যে চুরি করে আর যে চুরির মাল কিনে, দোনোজনেরই সেম অপরাধ। তুই ঠিকই কইছো, তুই যদি চোরাই মালটা না কিনতি, চোরে চুরি কইরা এটা কোথায় বিক্রি করতো? তাইলে চোরে আর চুরি করতো না, তোদের মতোই লোকের জন্যই চোররা চুরি করে। শখের হেলমেটটি কখনো যেখানে সেখানে রেখে যাবেন না, অবশ্যই সিকিউরিটির মাধ্যমে রাখবেন। আর এই ধরনের ঘটনা যাদের সাথে ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ।